তা আব্বারে পাহারা দেয়। তে রাস্তা দিয়া বাইলুম বাইলুম করে বিড়ি টানে আর ধোমা সারে। তে চাইতে আছে আব্বাইনি সামনে পড়ে। যেই মাত্র মোরসার ভিতরেতে তে এত সাবধান হইছে না, এখনো যে মোরসার লগে যে হেগুল দিয়া তার আব্বাই তে কইতে পারতো না। মোরসার হেগুল থাকতে তে টান দিছে, ধোমাটা সারণের আগে তার আব্বাই সামনে পড়ে গেছে। এখন তার আব্বাই জিগা করতে আইসত, এখন তো আটটা করলে তো ঈদের বাট্টাটা খুললা জায়গায় মুখটা দমাটা তো বাড়ি জায়গায়। তাইলে তুমি আব্বারে ডরাইও না, আব্বারে পাহারা দেওয়া যায়। আম্মারে ডরাইয়ানো রে ভান্তির ভাই, আম্মারে পাহারা দেওয়া যায়। ডরাইও তোমার আল্লাহরে, যারে পাহারা দিয়া শেষ করণ যায় না। তিনি রাতেও আছেন, তিনি দিনেও আছেন, তিনি আধারেও আছেন, তিনি আলোতে আছেন, তিনি অন্ধকারে আছেন, তিনি পানির নিচেও আছেন। যদি তুমি আল্লাহরে পাহারা দাও, তাইলে আমার একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দেওয়ান যায়, ফিসাবরে ডরাইলে ফিসাবরে পাহারা দেওয়ান যায়, আম্মারে ডরাইলে আম্মারে পাহারা দেওয়ান যায়। আব্বারে না, আম্মারে না, ফিসাবরে না, ডরাইবা শুধু আল্লাহরে। ও মুসলমান, আল্লাহরে যদি ডরাইবা, আল্লাহর ভয় যদি কলজার ভিতরে জায়গা হবে, দুনিয়ায় না হইলে বেশি আরাম না করতে পারলা। আর আরাম করলে কিতা করতে পারবা তুমি? আমি যে নাগাইশের ফিসাব, আমি গোনা করলে কিতা করতাম ফারাম? আমি যে নাগাইশের ফিসাব, আমি যদি একটা মাইয়া লইয়া একটা হুট খোলা রিক্সা দিয়া ভান্তি গ্রাম দিয়া একটা যাই, মোবাইলের ভিতরেও বলা হয় না আমারে দেখা চিন্না লাইছে, চিন্নায় কই হুজুরের মতো মানছে বেফরদা একটা মহিলার লগে রিক্সা দিয়া কেমনে যায়। আমি গোনা করতাম চাইলেও তো আমি গোনা করতাম পারতাম না, আমার হাত পাও বান্দা, ইজ্জতের কাছে আমি আটকা। আমার মতো মানুষে ইচ্ছা করলে ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া আমি ইয়াব্বা খাইতাম পারতাম না, আমি ফেন্সি ডিল খাইতাম পারতাম না। মানুষে দেখলে কইব, আরে আমরার ফলা ফাইনা এতদিন খাইছে, হন্দ মাশাল্লাহ হুজুরও খা, ঠিক কিনা কম? আরে আমি গোনা করলেও তো গোনা করতাম পারতাম না। আল্লাহ যদি কয় যে তুই গোনা কর, মনে করেন আল্লাহ আমারে কইল, ওই রে ইয়া নাগেশের ফিসা তুই গোনা করতে থাক, তোর অনুমতি দেওয়া হইলো, তা আমি কি একটা বেডিলই আরতাম পারা? আমি কি ইচ্ছা করলে সিগারেট ধরাইয়া বড় বাজারে বাজি দিতে যাইতাম পারা? তা আমি তো কিচ্ছুই পারতাম না, আল্লাহ দিলেও তো পারতাম না। তো সুতরাং গোনা যখন করতাম পারতাম না, তোর গোনার গুষ্টি মানে, ঠিক কিনা কও? সকালবেলা গোনা যখন করনে যাইতো না, তো সোয়াবে একটা সারা ভাড়া লাগে ভালো, ঠিক নি রে? গোনায় যখন করতাম পারতাম না, দাড়ি রেখা দিছি, টুপি মাথা দিয়া লাইছি, পাঞ্জাবি গাও দিয়া লাইছি, হিসাব লেখা লাইছি লগে দিয়া, ওখান আমি কোনো ইচ্ছা করলেও গোনা করতাম পারতাম না। আপনি পারবে? এবারে আমার তো টেম্পারে চলে দেয় না, আইস দিলে আইস বার হয় না, আইসের লোক অন্যতন বেড়াই আইয়া পড়ে রে। সুতরাং বয়স দোয়ার নাই, এক সময় তো লাথি দিয়া ফুটবল দিয়া কাডল বেড়াইয়া হালাই দিতে পারে না। অহন্দ ফলাফাইনে খেলতো লইয়া রাস্তাত বলডা আইয়া পড়ছে, ডাক দিয়া কইছে দাদা বলডা দিয়েন। এবার আগিলা অভ্যাস মতো যখন বলডারে লাথি দিত গেছে, বলের জায়গাত বল রইছে, এবারে চিটুইয়া ফুইরা গেছে, অহন টানা ফুইরা গেছে রোগের ভিতরে। মাগ দুইজনে দইরে বেড়ারে গরনি আর হৌরার তালের লগে রৌন দিয়া গরম করিয়া ডলতে আছে। কয় লাইন হয়েছে নি? কয় না, লাইনে তো আর আইয়ে না। শেষ দা পাই দূরে তো দুই নাই, ও দুই নাই দূরে তো, দূরে তো দুই নাই। এই যে খাম খাম করো, তোমারে বালা করে ফ্যাট বড়াইয়া খাওয়াই দিলে তোমারে বাঁশ দিয়ে ফিডন দেবো, তুমি ফরনওয়ালা খাইতে পারবা তুমি। আমার এদিও হন তারা দেশি কসকু চারটি দিবার গুস্ত দিয়ে দিচ্ছেন, আমি কি খেতে পারছি? আমার কয়বার হাত যে একটা গুস্তের টুকরা গুস্ত কো, এই যে এই লোকটা মালয়েশিয়া, কতবার কইছে হুজুর একটা গুস্তের টুকরা লন, আমি কান্দন যাইব, লন যাইতো না, গুস্তের ফেলছে কাইন্দা দিতাম ফারাম, খাইতাম পারতাম না রে। তাহলে এত ফাড়াফাড়িটা কি এর রে আব্বা, এত দৌড়াদৌড়িটা কি এর? ফ্যাটটা ভইরা গেলে গা, তোমার কইন নাইলেও তো তুমি আরেকটা লোক বা খাইতে পারো না। সেই জান্নাত গেলে রে, যেই জান্নাত গেলে তোমার যখন পিপাসা হবে, কিয়ামতের ময়দানে
তোমার বুকটা যখন শুকাই যাবে, গলার ভিতরটা বেড়ে শুকাই যাবে, তোমার মনটাই কইব এক গ্লাস ঠান্ডা শরবত যদি পাইতাম। তুমি কেউ এর কোনো কিচ্ছু কইছো না, মনে মনে খালি চিন্তা করছো, ভিতরটা বেড়াইয়া হুগাই গেছে গা, এক গ্লাস শরবত পাইলে ভালো আছিল। চিন্তাটা কইরা তো তুমি কাটতেইটাও পারছো না। তুমি দেখো কি সুন্দর একটা কাঁচের গ্লাসের ভিতরে শরবত আইতে আছে, বাইরে দিয়া বাষ্পটি লাগিয়া রইছে, পানি লাগিয়া রইছে, ওই যে ভিতরে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি। শরবতটা যখন ডক 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 করে খাইছো, খাইয়া সারছো, পরে মনটায় কয় আরও একটা গ্লাস খাই, আবার আরেক গ্লাস আইয়া পড়ছে। এবার চিল্লা দেখো জগটা করে, এবার জগ আইয়া এবার ঠোঁটের কাছে লাগিয়া যাইব গা, এবার জগ দিয়া খাইছে, এবার কলস বিচারবো। ফেডে কইব আপনি কি শুরু করছেন? আমি কইলাম কতক্ষণের ভিতরে ঠুস হইয়া খাওয়া হইয়া ফুটটা যে গেতাম পারি। মনটায় কয় খা, ফেডে কয় ফুটটা যাই গাম। এখন তে মনে মনে কয় ফ্যাটটার লাগিয়া ফাললাম না, ফ্যাটটার লাগিয়া, ফ্যাটটার লাগিয়া আল্লাহ কয় কারা কয় ফাললি না, লাইন করতাছি না, লাইন করতাছি না, ফেডার লেগে ফারতি না, কইছে গাড়ারে খাইয়া তামা তামা কইরা লাইবি, ঘুমতি নদীর পানি বেড়াইয়া খাইয়া টান ফোড়াই লাইবি, হেই কারবার কইরা দিতে আসি। বান্দার শরীরের মধ্যে একটা সিহন গাম দেখা দিবে। হাদিস শরীফের কথা শোনো, পশমের গোড়ায় গোড়ায় একটা গাম জমব, গামদার ভিতরে বেশ গাম বরের গন্ধ কইব। তে মনটাতে চিন্তা করব, শরীরটা যে গাম দিয়া লাইলো, এটা উঠলো কাটা, আচ্ছা যাত্রা দিয়া বহ, তুমি এই অজু ঢুকিতে না, তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাহ, মানুষ খেরাতে ফেরেছে গেতেছে, বোয়াতে উঠালাইতেছে, তে উঠে। হ্যাঁ, নতুন লোক আর পুরানো কোনো, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব। হ্যাঁ, তার লোকের, যার লগের তো উঠে তার বিচার হইব। ওখান থেকে কেউ যে উঠবো তার বিষয় তত তো বুঝে না, তো বুঝতে কোনো উঠলো না, হইল তা আপনারা না বুঝে, তা আপনারা লগের থেকে বেবুঝ মাইসে উঠে কেমনি, রাস্তা দিয়ে হতাই নেবে। হো সহজ করে একটা কথা বুঝাইয়া কই, চিনি কি 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 চিনি, চিনি কেউ যদি ইচ্ছা করে খায়, এটা কি তিতা লাগে না মিঠা লাগে? আচ্ছা, তে চিনি বুঝ জানে এটা যে চিনি, তারে তে কইছে কুদুর চিনি খাও না, না 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 না, তো আরেকবার কয় ধয় খাও, না 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 খেতাম না, ধর না তারে। এখন দুইজনে ফিসমোড়া বান্ধিয়া ফালার লোক হতাইয়া, তারপরে খাইতো নাতে তার এই সামিজ ডুহাইয়া আড়া দিয়া, এরপরে যদি তার মুহ কুদুর চিনি লাগাই দেয়, তে যে ইচ্ছা করে খাইছে না, যে ইচ্ছা করে খাইছে তার মুহ যেমন মিডা লাগছে, যারা আড়া দিয়া বান্ধিয়া জিব্বার মিডা লাগাই দিছে, ওহন কি চিনি তিতা লাগে না মিডা লাগে? চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা, এটা বান্ধা রাখা কইনাইয়া মুড়াইয়া খাওয়াইলেও মিডা। ওয়া যেমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও উপকার, তারে কইনাইয়া বান্ধা শোনাইলেও উপকার। কিন্তু উঠে আবার চাইয়া দিবা রং পাইছ হুজুর দাওয়াত দিয়া, তারা মনে করছে তারা বাড়ি কাছে বাইতে উঠতে লাগবে। আরে বাবু রে, এটা হেই হুজুর মনে করছ? আমার আধা ঘন্টা পরে সকলে বাইক যাইবে, আমি গিয়া সেটা কয়াম যে আমি বাসা তাইয়া পড়ছি, এরপরে তোমরা আড়া শুরু করবা। উডাউডির কোনো চিন্তাও করবা না, যাদের ভিতরে ভিতরে নিয়ত আছে নিয়ত ভেঙে গেল। আমিন কয় না রে? তাইলে জান্নাতে যখন যাইবা, শরীরে একটা সিহন গাম দিব, শরবত খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল হয়ে যাবে গা। তোমার মনে কয় আর কুদুর শরবত খাই, কিন্তু ফ্যাটে কয় আমি কইলাম ফুটটা যে গাম। এই টাইমে শরীরটাতে একটা সিহন গাম দিব রে, ফ্যাটটা আবার ফুরা খালি, নতুন করে আবার খাওয়া শুরু। কি আল্লাহ এটা, কি আল্লাহ! কিন্তু একটা শর্ত রে, একটা জিনিস লাগবো তোমার অন্তরে, এটার নাম কি? আল্লাহ, আল্লাহর, আল্লাহর এই ভয়টা যদি, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আপনি একটা গোনার কাম করতেন পারতেন না, একটা মিছা কথা কইতেন পারতেন না, একটা সিটারি বাটফারি করতেন পারতেন না, আপনি একটা জাল বুট দিতেন পারতেন না, আপনি বুটের বাক্স লইয়া দৌড় দিতেন পারতেন না, আপনি 17 বছর বিনা বুটে ক্ষমতায় থাকতে পারবেন না যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। ঠিক নেই? তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের লেগিয়া,
তুমি সিফা দিয়ে 17 বছর বিয়ে দিচ্ছি কিনতে না হ্যাঁ ছাড় তো চায় না বেটা দেখি স্যার দৈরারা হুন্না জিনিস ক্ষমতা হইলো কচু ফাতার ভানির মতো টলমলো যেই মাত্র বাতাস আইব কাটিয়ে ফুটে যাবো গা সারা জীবন চেষ্টা করেও দৈরা রাখতে পারত না ঠিক কিনা কম তোমরা যে দৈরা রাখছো 17 ফার্সাকো পুলিশ দহল দিছ র্যাব দহল দিছ হেলিকপ্টার দিয়ে গুলি করাইছ এরপরেও তো সেনাবাহিনী নামাইছ কই ফাল্লা না তো যেই তারা মরতো শিক্ষালায় তারারে মরার ডর দেখাইয়া লাভ নাই। আবার আবু সাইদের যখন পোস্টমর্টেম করা হয়েছে রিপোর্টে এসেছে 3টা বুলেট তার সিনাকে ছিদ্র করেছে, একটা বুলেটও তার পিঠে লাগে নাই, সবগুলা তার বুকে ঠিক কিনা মানে ফলাফাইন মরা শিক্ষালাইছে মরার মধ্যে মজা পাইয়ালাইছে এটা নিয়ে মরার ডর দেখাইয়া লাভ নাই। এর লাগে আমি কইতাম গাঞ্জা গাউন্ডারে বিড়ির ডর দেখাইও না, গাঞ্জা গাউন্ডারে বিড়ির ডর দেখাইও না, তার ভিতরে বিড়ি আইয়ে যায় তে টেরে পায় না, তে গাঞ্জা খাইয়া ভিতরে কর ফড়াই লিছে না, তে গাঞ্জা খাউন্ডারে যেমন বিড়িয়ে ধরে না, মরুন্ডা ফলারে চোখ ফাঁক দিলে ডরায় না ঠিক কিনা কও। আমার যুবকেরা মরতে শিখেছে, আমার যুবকেরা লড়তে শিখেছে, আমার যুবক টান টান সিনা করতে শিখেছে। সুতরাং এই যুবককে পরাজয় দেবে পরাভব দেবে এমন শক্তি পৃথিবীতে আবিষ্কার হয় নাই ঠিক কিনা। 1000 বছর আগে এই মুসলমানরার কারবারটা কথাটা কি কইলে তা 1000 বছর আগেও মুসলমানরা এই কারবারটায় আসিল রে মরারে বুল্লা লাইছে তারা চিন্তা করছে ইচ্ছা করলে কেউ মারতে পারবে না, আল্লাহ জাত কোন হায়াত রাহে এই বিশ্বাস আমরা রহন নাই। এলাকা খালি আমরা বাঁচতাম চাই, তুমি জোর করে একটা সেকেন্ড বাঁচতে পারতা না আব্বা, একটা সেকেন্ড জোর করা একটা সেকেন্ড আগে মরতাও পারতা না, তুমি ইচ্ছা করলেও মরতে পারবা না, ইচ্ছা করলেও বাঁচতে পারবা না। মৃত্যু এবং হায়াত এবং মৌত কার হাতে? তোমার যদি অহন মরণ হয়, আমি মুশতাক ফয়েজির যদি এইমাত্র মরণ হয় আমার স্টেজেতে নামাইতেন পারতেন না, হগলে মিললেও আমি এখানে মরণ লাগবো। আর আমার যদি মরণ এহেনও না হয় আমি কুমিল্লা ডাহা মালয়েশিয়া সব ঘুরে গেড়ে আইয়া সে দেখাম যে আপনারা ঘুরতে আসেন আমিও ঘুরতে আসি, মরা নাই ওখানে মরার টাইম হইছে না। আব্বা এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, ডরাইয়েন না। আপনি ডরাইলে বাচ্চা যাবেন গা এমন না, ডরাইলে বাচ্চা যাবেন গা এমন আমি দেখছি না। এবারের ফানির সময় এই হেগুল দিয়া এই নদীর হেফর আমতলির কাছে দিয়া আমি ঘুরে নিজে গাড়ি লইয়া গেছে না, আমি নিজে ভিজিট করছি যে কহেন দিয়া ফলাফানে দেখে আমার দৌড়াই আইছে, কত বস্তা দিছে, কত বালু দিছে, কত ইট দিছে। এরপরে আপনার এই কালকার ফলে এগুলো তো ফরে একটা বাবু হইয়া গেছিল গা, চিল্লা ফলা ফরে গেছে। আমরা তো মনে করছি বাংতি ফল লেহেন দিয়ে পড়বো, কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা, ফল লগিয়া বুড়বুড়িয়া দিয়া তৈলে ইচ্ছা করলেও আপনারে বাঁচান যাইতো না, আবার ইচ্ছা করলে আপনারে মারণও যাইতো না ঠিক কিনা কম। খেলা কা কথা না, খেলা কা আপনার সব বুঝলাম। মরা দিয়ে দেন আল্লাহর হাতে, যাও জীবন দিয়ে দেন আল্লাহর হাতে। আল্লাহ এটা লই আমরা চিন্তা করে লাভ নাই, মরাও আপনার, আপনার জেতাও আপনার, বাসাই রাখলে আপনি রাখবেন, মাইরা লাইলে আপনি রাখবেন। আমি কোনো বাচ্চাও থাকতাম পারতাম না, মরতামও পারতাম না। সুতরাং মরারে ডরাইও না, যতদিন যা করার কইয়া যাও সাহসিকতার সাথে, ইতিহাস হয়ে যাবে। যেমনে 1500 আগের বছর হইছে, এটা কি কথা যেটা মনে পড়ছে এটা কয়ে লিতাম রে। 1500 বছর আগে যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে গা, খুব খেয়াল করেন সিংহন কথা, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে ফিসি আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওই তখন মেম্বার অফ পার্লামেন্ট কাফেরের যারা দারুণ্য দুয়ার সদস্য, এই অসভ্যের দলে ফিসি গোয়েন্দা পাঠাইছে সাসেন এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহেব বেহতর কহেন তুই মাহফিলে এমনি বস, বাইক কেমনে বস, কি না তো নামাজের শুরুতে বইব কেমনে, তার ফ্যান টাইট না নামাজের শুরুতে। এটা থেকে আপনার মতো থেকে লিঙ্গু ফিনতেছে কি সিরা যাবো তো উপর থেকে পড়েছে কিছু নতে কত দাঁড়া মনে পড়ছে এটা কইলে চা আমরার ফলাফাই এখন যে টাইট ফিন দে আমরার ফলাফাই কি তা করছে। ও ঠিক আছে, ওই আমি লড়ছি বেশি, ওখান আর কম লড়াম। হ্যাঁ আমার আবার লড়ুন না অভ্যাস। মার হাবা কন অহন শোনা যায়নি। হ্যাঁ ঠিক আছে আমিন কন জোরে কন জোরে সবাই কন মার হাবা। একটা তালুর বাইত গেছে, কার ভাই তালুর বাইত গেছো, নতুন বোন বিয়া দিছে,
গেছে দাওয়াত দিত তালুইরে, তালুই আব্বায় ফাটাইছে ঈদের সময় আপনারা হগলের দাওয়াত, তো ফুতরায় গেছে দেখা তালুইয়া বল ফুতরা স্যারটাত বল, তখন না 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 সে আরো তো ভিতরতে মা ওই কয় দেখছেন নি বংশাবলী মানুষ অন্যরা, তে তো বংশাবলী মানুষ তো তার মা বাপে শিয়াইছে মুরব্বীর সামনে সে আরো বইতে নাই, এর লেগেতে সে আর বয় না। হ্যাঁ তারও তো মনে করছে আদব কায়দা বালা। তার আলাইনা মিংসানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। গোয়েন্দারা দেখছে বড় বড় বেড়াইতে নবীজির লুপালুপি করতে আছে, ছোট বাচ্চারা ফুল ছিটাইতে আছে, বেড়িয়েতে এক নজর সাউনের লেগে ভিড় করতে আছে। এটি গিয়া গোয়েন্দারার কাছে, গোয়েন্দারা গিয়া মক্কা শরীফ আবু জেহেল আবুল আহাবরে কইছে ভাই সাহেব আমরা যা করছি এর পুরো উল্টা, কয় কিতা, কয় মদিনার মানুষটি এবার লইয়া পাগল হয়ে গেছে গা, কি করতে আছে যদি দেখতেন। আমরা একটা ডর, কয় কি ডর, কয় আমরা যা করছি তখন নবী যে মোহাম্মদ এবারায় যদি এই কথাটি শব্দি মদিনার মানুষের কাছে কয়, মদিনার মানুষটি এবারে যেই পছন্দ করে, এবারে যে আমরা মারছি, ফাত্তর দিয়ে দিয়েছি, রাস্তার যে কাড়া বিছাইছি, সাজদাত গেছে পরে যে উল্টে নাড়ি বুড়ি দিছি, তারপরে গিয়ে আবু জাহেল ভাই সাহেব আপনার যে সাদ্দুর দিয়ে ফেস দিস্তান কয়বার, এটি যদি শব্দি এবারায় যদি মদিনার মানুষের কয়, মদিনার তারা বালার বালা, কিন্তু ফিডা শুরু হইলে হাফডা ফিডা আমরা এমন সুইরাও লইতে পারে, এমন সুসুবা দিয়ে বুটবুড়ি চড়াই লইতে পারে, নমুনা খারাপ ভাই সাহেব কিতা করন। তখন আবু জেহেল আবুল আহাব উতবা সাহেব কয় হুনো তারা আওনের আগে আমরা গিয়ে আগাইয়া গেরাও দিয়া লাই, নাউজুবিল্লাহ কোনটা কেন। তারা ডাক দিয়া কয় মক্কার মুসলমান, মদিনার মুসলমান যারা, মক্কার মুসলমান গুলা অনেকে পালাই গেল, তোমরা যারা কাফের নবীরে নবী মানো না, আল্লাহরে আল্লাহ মানো না, দেবদেবীর ধর্মের উপরে আঘাত করার কারণে তোমরা যারা সেত্যা রইছ, তোমরা রে ডাক দিয়া কইতে আসি মদিনায় গিয়া মোহাম্মদের শিহর গাইরা লাইতে আছে, মদিনায় গিয়া ভালোবাসা অর্জন করে লাইছে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে আছে, কয়দিনের ভিতরে হয়তো মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যাবে, সুতরাং বাড়ার আগে যদি লাড়া দিয়া গাছটারে মারতা না পারো, ইসলাম নামক গাছটা যদি ফাতা ফুতা সাইডা দেয়, হেগুল দিয়া যদি শিহর সাইডা দেয়, তাইলে আমরা কইলাম খবর আছে, তোমরা সবাই নাম লেখাও, যুদ্ধে যাইতে হবে সবাই মিলে। এখন একজন একজন করে নাম লেখাইতে আছে, লেখতে 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 লেখছে 998 জন, 998 জন নাম লেখছে। সিটার যে খালি আমরা দেশ আছে তা না, তখনও সিটার ছিল, নেতা যারা তারার নাম নাই। এক যুবক ফলায় কয় 998 জনের নামটা আবার পড়েন, ওহন পড়তে আছে, পড়তে 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 গিয়া দেখে আবু জেহেলের নাম নাই, আবুল আহাবের নাম নাই। ফলাফানে কয় বেহতার পাইছেন, আপনারা বাইট হইতা থেকে আমরা ফিরে ফিরিত লাগাই দিবেন, কুবা কুবিত লাগাই দিবেন, আপনার যদি নাম নাই এই সিটারির জায়গায় হেন না নাই নাম লেখেন। ও মুসলমান, তাইলে 1 নম্বরে প্রমাণ পাওয়া গেল, একটা অক্ষর যদি কেউ পড়ে কোরআনুল কারীম থেকে, তাইলে তার 90টা সওয়াব, 10টা সওয়াব। আর পড়া সুবহানাল্লাহর ভিতরে যেহেতু 9টা অক্ষর আছে, এই 9টা অক্ষর পড়ার কারণে তার আমল নামায় লগে লগে 90টা সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঘন ঘন সুবহানাল্লাহ কইতে কোনো সমস্যা আছে? কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী। এইভাবে সব সময় শুধু তওবা করবেন, ইস্তেগফার করবেন, সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। অক্করে মন্ডায় কয় না রে, শোলডায় দেয় না রে, ফরতেন মন্ডায় কয় না, খালি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লগে লগে আপনার 3টা লাভ। কয়টা? শুধু কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লগে লগে আমল নামা থেকে 10টা গোনা সহিরা পড়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরনের লগে লগে আমল নামায় 10টা সওয়াব যোগ হয়ে যায়। শুধু কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ভিতরে যদি আপনার জায়গা হয় নিচতলায়, এই দুরূদটা ফরনের লগে লগে জায়গা হয়ে যায় 10 তালা।
আল্লাহ কি যে লইয়া বইয়া রইছে, সাংঘাতিক আল্লাহ। এটা কোনো ঘাটতি নাই তো, অভাব নাই তো, খালি কয় কোন ফায়া কোন, হও সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আমরা মোটামুটি মাহফিলটা একটা লাইনও ফুরিয়া গেছে গা। অহন যে তারা আইতে আছেন নিরাল বইয়া লাইবেন। আমরা যারা আছেন সাইড ফাইল চাইয়ান নাই, আমার দিকে চাইয়া থাকবেন, দুইটা কথা লইয়া বাইর যাইবেন। মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি যখন ট্রাক্টারটার দিকে চাইয়া থাকবেন, আপনি মনে মনে কি চিন্তা করবেন, ট্রাক্টারটা যেমনি লাফাইতে আছে, ইঞ্জিনের লগেতে বডিটা নিয়ে আলগা হইয়া যায়। আপনি এটা স্বাভাবিক। রিক্সাটা যখন যাইতে লয়, আপনি চিন্তা করবেন কি তার 3 চাক্কার উপরে এটা কেমন চলতেছে, এটা আপনি চিন্তা আইবই। তো যেই জিনিসের দিকে মানুষ চায়, সেই জিনিসের ব্যাপারে চিন্তা আই। যখন আমার দিকে চাইয়া থাকবেন, নজরটা যখন আমার দিকে থাকবো, আমার মুহের যে কথাটি বাড়িব, এটি আপনি বুঝতে সহজ হইব, ঠিক নেই? সুতরাং আপনার লগের বাজারে কি হেফিল আবার চাইতো দিবে? ডর দেখে লাগে। মার হাবা কয় না রে, গভীর মনোযোগের সাথে দুইটা কথা লইয়া যাও না। বউ তো সারা জীবন হইতে আছে, আগাইরা গেরে বাইদ্রিত বেড়াইয়ে দেয়, শেষ বেড়াইয়ে দেয়, বেড়া বেড়ি একখানো দেয় কেন? নাউজিবিল্লাহ কোন না কেন? ওয়াজ করে সুইডা লাইতেছে, মাগরিবের পরে মিলাদ পড়ে সেটা রাইতরা কিন্তু রান্দার ওয়ানের ফোনে তো শুরু হয়ে গেছে। কে আসেনি কালবা ওয়াজ কি উফরা ফুটতেছে? দইরা বইয়ান মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। তাইলে আমরা এখানে যারা আছি, বাইরের তারার কথা আমরা চিন্তা কইরা লাভ নাই। আপনারা যারা এখানে আছেন, যেটা আপনারা জিগাই লগে লগে জবাব দিয়া লাইবেন। আমরা এখানে যারা আছি, আমাদের ভিতরে আমি বিশ্বাস করতেছি একজনও চুর নাই, একজন মানুষও চুর নাই। আপনি চুরি করেন না কেন? আপনি চিন্তা করেন দারোয়ানে না মাইদে মাইদে ঘুমায়, এই এলাকার তো পুলিশ আইয়ে না, কখনো বরিশং থানা, কখনো হইল ভান্তি গ্রাম। এই জন্য পুলিশ এখনো আইতে আইতে মার্ডার কইরা ভাগবো আইয়া, যার যে লইয়া গন যাইব, পুলিশ আইয়া দেখবো যে সকলে কলাফা থাড়ি ফুইরা রইছে, বাঘ ডিনা, ঠিক নি রে? সুতরাং আপনি কোনো পুলিশের ডরে, আমি যে কইলাম আমরা এখনো একজনও শুন নাই, পুলিশে দৌড়া লাইব এই ডরে কোনো চুরি করছি না এইরকম না। মানুষেরা তো ধরা ফেরা যাইগাম, এর লাগিয়া চুরি করি না, বিষয়টা এমন না। গ্রামের শহীদারে ধরা লাইব, এর লাগিয়া চুরি করি না এমন না। তাইলে চুরি আমরা করি না কেন? মিছা কথা আমরা কই না কেন? বেপরদা আমরা হই না কেন? মানুষরা জুলুম করি না কেন? মানুষের উপরে অত্যাচার করি না কেন? একটাই মাত্র কারণ, আমরা চিন্তা করি আমি যেইটাই করি, আন্দাইরও করি আর ফরও করি, পানির উফনে করি আর ডুব দিয়া করি, দরজা খুললা করি আর দরজা বন্ধ কইরা করি, আমি যেমনে খাই, আমি যেমনে যা করি, আমি চিন্তা করি মনে, এই মনের খবর যিনি জানে। আমি চিন্তা কাজ করি মুখে, কথা বলি মুখে, এই মুখের কথা যিনি শুনে, আমি কাজ করি হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে, এই সব খবর যিনি রাখে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? তিনি কে? তিনি কে? এর লাগে আমি টেহারা ফইরা থাকলেও দরজাটা খোলা, মোবাইলটা দেখা যায়। রসিকর কেউ নাই, তারা বেরিয়েতে ফাঁক গড়ে বেড়াইতে, গোসল করতো, বাথরুমও ঢুকিয়া রয়েছে, সহির উফরে মোবাইলটা দেখা যায়, দামি মোবাইল। আমি আস্তে করে ফাতলা কাইক দিয়া মোবাইলটা লই আইয়া পড়লে পারি, কিন্তু আমি আনি না, বেড়ায় না বাথরুমও, বেরিয়ে না রান্নাঘর, কিন্তু একজন চাইয়া রইছে রে, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? এটা কয় আল্লাহর কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমরা বাংলাদেশের মানুষ মিছা কথা কই না, আমরা বাংলাদেশের মানুষ সিটারি বাটফারি করি না, আমরা বাংলাদেশের মানুষ জানালা দিয়ে হাত দিয়া মোবাইল পাওয়া যায় আর পরেও নেই না। 500 টাকা নোটটা ফইরা রইছে, আমরা চাইয়া যাই, হুজুরে কইছে ধরলে বিপদ, ভাই ওঠে হ্যাঁ আমার না ধরনের দরকার নাই,
এবারে ফাতলা ফাতলা কাক দিয়া গেছে গা। 500 টাকা নোটটা দেখেও ধরন নাই। এটি যেমন তেমন মুসলমান না। এই মুসলমানদের কলজার ভিতরে একজনের ডর আছে, তিনি কে? আর হন এই ডরটর ভাঙ্গা আগে আসিল, এই ডর হন কন্যা গেছে গা, ভাঙ্গা গেছে গা। তে মসজিদের তে বাড়িছে, বাড়িয়া দেখে কাঁচা 5 টাকা পয়সাটা মসজিদের সামনে ফইরা রইছে। দেখা সেরাতে অহন উবুত্তুয়া লইতে গেলেন, অন্য তারা দেখা লাগবো, তো এটারে ফাড়া দিয়া খেয়ে দিয়ে রইছে। আরেকবার কয় লওনা বাজ্যে বানি করা দিয়ে রইব, কেন খেরি থাকবে, তোমার জিজ্ঞেসি খেরি থাকবে, তো আমার কাম আছে না, হলো তুমি যাও হাতে। হ্যাঁ, তার দমক দিতে বাড়াই, তার মতো খেয়ে রয়েছে, সাইড ফেল চাইতে আছে। যখন দেখছে সকলে গিয়া সরছে, আস্তে করে পয়সাটা লইয়া, নাউজুবিল্লাহ কন্যা কেন, জোরে কন্যা কেন, নাউজুবিল্লাহ। ভাইও তুমি 5 টাকা একটা কাঁচা পয়সার লোভ সামলাইতে পারছো না, তোমার এত দুর্বল ইমান লইয়া তুমি জান্নাতে কেমনে যাইবারে আব্বা? তুমি জান্নাতে যাইতে হইলে তোমার শক্ত একটা ইমান লাগবো, মজবুত একটা ইমান লাগবো। কিসের ফিসাব, কি আর লাটসাপ, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের ফেসকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কিসের কন্ট্রাক্টর, কিসের ইঞ্জিনিয়ার, কিসের দোকানদার, কিসের কাস্টমার, কারে কয় মিয়াজি, কারে কয় পাটুয়ারি, কিসের বকাউল। বাংলাদেশে কত গোষ্ঠী জ্ঞাতি, কত নাম রে, কত বংশের নাম। আল্লাহ কই কেউ এর দাম আমার কাছে নাই। যত দামি দামি বংশের নাম রাখো, আমার কাছে কেউ এর দাম নাই। আমরা জিগাই আল্লাহ, তইলে আপনার কাছে দাম কার? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা আমার কাছে বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। তে মেথর হইতে পারে, তে ডেলি লেবার হইতে পারে, তে বসুইরা কামলা হইতে পারে, তে মাছ ধরির না জেলে হইতে পারে, তে অটো চালাইন না ড্রাইভার হইতে পারে, তে খাটাসের গন্ধ তার লগে, তে চলতে ফিরতে কোনো মতে কষ্ট করে চলে। তার দাম তুমি বুইয়াতে বেশি যদি তার কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে বেশি, ঠিক কিনা? তোমার বুইয়া দিয়া কার কি কাম হইব, তোমার চৌধুরী দিয়া কি কাম হইব, কি লাভ হইব? কি এর মন্ত্রী, কি এর এমপি, দেখছো না, দেখছো না 17 বছর লাগাইয়া, হ্যাঁ এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, রাস্তার দুই কান্দার মধ্যে স্কুলের কলেজের ভাইয়া ফান ফলাফান খেরা করাইয়া পতাকা লাড়তে আছে, লাড়তে লাড়তে আটকাতে লইরা ফুইরা গেছে গা রই দে, ঠিক নি রে? সারাটা দিন লাগাইয়া এমপি সাহেব আইব 10টায় কইছে, আর ফলাফান খেরা করাই রাখছে 10টাতে, হেবাড়া আইছে বিকাল 4টায়। রইদের মধ্যে দেখে রই থেকে সোনা যেমন শরীরটা তামা যেমন হইয়া গেছে গা। তারপরে এই ফলাফান্ডি মাইয়া ফান্ডি কতক্ষণ খেয়ে ঠিক আছে, গাইমা গুইমা কতক্ষণ পরে দুপুর একটা টাকা ফুটে গেতে আছে, ফতাকা মতাকা লইয়া ফুটে গেতে আছে। এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, গেটের পরে গেট, স্লোগানের পরে স্লোগান। আব্বা এটার কোনো কিছু দাম নাই, তোমার এই গেটের জায়গা থাকবো, তোমার এই জায়গা দেখছো না 17টা বছর লাগাইয়া কত মেকানিজম তুমি করছো, পুলিশ তুমি দখল দিছ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, তারপরে আমলা কামলা বদুল্লা, উপদেষ্টা, কর্মকর্তা কর্মচারী, কত তান তোমার ভাগবানছ, কত মেকানিজম করছো, কত বুদ্ধি করছো, কত নির্যাতন করছো বিরোধী মত জনমতের উপরে। তারপরেও সামান্য ফলাফলে যখন সিল্লান দিয়া লাইছে, কুম গরম বাত্রিও খাইয়া যাইতে পারছো না রে, এরা খেলা কার? রিক্সাওয়ালা ভালো না, তে মাসাল্লাহ রিক্সা চালাইয়া গিয়া কি সুন্দর গরম ভাত দিয়া দেয়, তার উপরে লগে দিয়া বাতাস করে, তে খাইতে আছে টাইম লাগাইয়া বাতাসটা মাসাল্লাহ, হ্যাঁ বাতাসটার লগে তে খাইতে আছে, কত শান্তিতে আছে। খাইয়া সারছে পরে তার শরীরে কিরম এলেক বেলেক করতে আছে, তে গান ছাড়া ইয়া মাথার তলে দিয়া শাড়িটার মধ্যে বিছাইয়া তেজন হইতালাইছে, বউয়ের লগে দিয়া বাতাস করে কতক্ষণের ভিতরে তার নাক ডাকার এমন একটা আওয়াজ হয়েছে, মনে হয় সেলু মেশিন চলতে আছে। তে যে আরামটা পাইতে আছে, আরামটা তারা টেহা হয়েছে লাভ গীতা 17 বছর লাগাইয়া টেহা জমাইছ, ফলাফানে যখন দৌড়ান দিছে টেহা গেছে একগুল, তে গেছে আরেক গুল, বউ গেছে আরেক। ঠিক কইতেন না, ডরায় ঠিক কইয়া লইয়া ফুটেন, ঠিক নি রে? এই টেহা কি দাম হইল? টেহা হিয়াল কুত্তার দাম আছে, হিয়াল কুত্তার দাম আছে, কোনো কাম তো লাগলো না। টেহা একখানো, বউ একখানো,
হ্যাঁ তো একখানো কোনো শান্তি নাই, কোনো খাইয়া শান্তি নাই, ঘুমাইয়া শান্তি নাই, কেড়ায় কখনো পয়রা রয়েছে কোনো খবর নাই, কলামুড়ার সিফাত খেরকুড়ার তলে এই কলা পাতার মধ্যে হইতে রয়েছে, মনে যেন বসন্ত রুগী। তো লাভ হইল কিটা? আমি তো লাভ দেয় বিছিয়ে আবার করতাম পারতাছি না আমার পর্যন্ত। কি লাভ হইল? আর তে ভালো আমরা হুজুররা কি সুন্দর দাওয়াত খেতে আছে, বসাল্লা শরীরটা ফুনফিন হয়ে উঠছে না, শরীরের লোক এতক্ষণে আওয়াজটা বাড়িয়েছে। মারহাবা কয় না রে, আমরা অনেক ভালো আছি, আপনার অনেক ভালো আছি, এত দামেরও দরকার নাই, এত দৌড়নেরও দরকার নাই। দুনিয়ায় কি হবে রে ফুলের মালা দিয়া, কবরে গিয়া দেখো যদি জুতার মালা। দুনিয়ায় কি হবে জুতার মালা, কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। তোমার হুর গালমানেরা তোমার দরজায় জান্নাতের দাঁড়িয়ে আছে, জান্নাতের যিনি দারোয়ান নাম হইল রেদওয়ান। তোমারে টাইনা টাইনা কয় আসেন 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 আসেন, ভেতরে আসেন। টানতে টানতে নিয়ে দরজাত খেরা করাইছে। তোমার যে হুর, তোমার যে গ্যালমান, তারা তোমারে দেখা কয় হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে স্বাগতম। তে দেখা টাসকি লাগাইয়া গেছে গা। কত বেড়ায় দুনিয়াতে, কত বেড়িয়ে দুনিয়াতে দেখলাম, এটা কি তারে, এই বেড়ি কি বেড়ি রে, ওই যে আড্ডির ভিতর দিয়া মগজটা দৌড়াদৌড়ি করে, এইটাও দেখা যায়। আরে এত সুন্দর কি মানুষ হয়নি রে, তে টাসকি লাগাইয়া বইয়া রয়েছে, ভিতরে যে যখন লাগবো তার মন হয় নাই। এবার হুর গেল মান তারে রাখে, আসেন ভিতরে আসেন, বাইরে খেলে রয়েছেন কি হতেন, ভিতরে আইয়েন। এই জান্নাত আল্লাহ আমরা লেগা বানাই রাখছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। পুলিশে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না, হুজুরে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না, ফির সাহেবে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না। মনে করেন আল্লাহ যদি তোমরা সবাই ফির সাহেবরে ডরাইবা, তো হাতে খালি পাহারা দিলে ফির সাহেবে কবে আইব? তো ফির সাহেবে আইসে বছরে একবার, তো একদিন ডরায়াম, বাহি 364 দিন ডরাইতাম না, তো এরকম মা ঠিক নিও। আল্লাহ তো কইছে ফির সাহেবরে ডরাইতাম, তো ডরাইলে একদিনের লেগে ডরায়াম আর কি, সেদিন নইলে বিড়ি টিড়ি খাইলাম না আর কি, জানো? হ্যাঁ, কাম লাগলে পরের দিন ডাবল টিন্ডা লাগবো। ফির সাহেবে যেহেতু বাইক ডরাইতাম কইছে, ফির সাহেবে দেখাইয়া বিড়ি খাই কেমনে, আল্লাহ নইলে না খাইলাম। আল্লাহ এত কাঁচা মাছ খায় না। আল্লাহ কি কইছে শুনছ না দা? আল্লাহ কয় সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকুল্লাহ, ও নবী আপনি কেউরে ডরাইয়েন না। কি এর র্যাব, কি এর গোয়েন্দা, কি এর পুলিশ, কি এর আবু জেহেল, কি এর আবু লাহাব, আমাদের দরকার নেই। এটারে ডরাইয়া মরাইয়া লাভ হইতো না, তো ডরাইতাম কারে? আল্লাহ। তাহলে কারে ডরাইতাম? আত্তাকুল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহ রে। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ, কিচ্ছু তো বুঝা গেলেন না। আমরা ডরাই কারে? আব্বারে। ডরাই কারে? আব্বারে। আইসক্রিম মলায় ডাক দিছে, তে মারে ফাহারা দিতে আছে। এবিডি যখন ফাঁক গড়ো গেছে, তে চাউলেরটা মদ দিয়া লাইছে না, আইসক্রিম খাইতে কিনা, তে আম্মারে ফাহারা দেয়। আম্মায় রান্না করতে গেলে তো চাউলেরটা মদ দিয়া লাই। আজ সোয়াবের জুলাইয়া গেছে গা, সে যেমনে পারো লইয়া রাখো, প্রত্যেক দিন এই জু লাগে না। কারা সলাপ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। কে আছেন? 50,000? ও আপনার ধনী এলাকার মানুষ, ঈদগাড়া করে লাউন লাগবে, এটা লইয়া বইয়ে থাকুন যেত না। কে আছেন? 50,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। এই প্যান্ডেলটার ভিতরে 50,000 টাকা দেউন না নাই? বিদেশি ফলাফল নাই? বিদেশ থাকে তোমার আব্বায় কইয়া না লাইবা, বিদেশ থাকে আপনার ফুতের নামে দিয়ে না লাইবেন 50,000, তে দেখবেন রাগ হইতো না, খুশি মনে করি বাবা এতদিন একটা কামের কাম করছেন। কেডা আছেন 50,000 ফুতের নামে, বাফের নামে? একটা লোক লাভ দিয়া দাঁড়ান, কইয়া লাইছি আমি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 2.5 লাখ কইয়া রয়েছে, এটা 3 লাখ বানাই দাও আল্লাহ। আসেনি একজন? এতক্ষণ দুম ধরে বই থাকলে ছাড়বো? কে আছেন একজন 50,000? এই ঈদগাড়া ভর্তি মানুষ, 50,000 টাকা একটা দেউন না, লোক নাই তো থাহাত কথা থাকলে মানা করছে কারা? আসেননি একজন? দেখছুনি আব্বার লাগিয়া দিব, আম্মার লাগিয়া দিব। আরে বেড়া, বাফের জমিনে তো চাষ কইরা খাও, বাফের উড়েন না ঘরে তো ঘুমাও, বাফের ক্ষেত্রে বেচে বেচে তো টেয়া ধনী হইছো তুমি। অহন জাগার দাম বাড়ছে, বাফের ক্ষেত তুমি চাষ কইরা খাও, বাফের উড়েন না ঘরে তুমি ঘুমাও,
বাপের খাটটা তো তুমি ঘুমাও হন, বাপের নামে 50,000 টাকা হাতে উঠে না, নাই পারতেন না একজন? আমার আত্রা ফেরত যাইব, বান্তির জমিনতে ফেরত যাইব আমার আত্রা? নাই একটা লোক। আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ আব্বার নামে দিব, আম্মার নামে দিব, কপাল খুলে দাও, আব্বার নামে আম্মার নামে কে ছড়ে আব্বা 50,000 টাকা। মা যারা কবরে শোয়াইছ, আব্বা যার কবরে, এমন আব্বার জন্য মনটা কান্দে না রে। তোরে কত কামার খারাপ লইয়া গেছে, ব্রিজ পার হইয়া তোরে হেই ফারো আলেখার চল লইয়া গেছে আমতলি, কত জায়গাত ময়নামতি মেলাত গেছ তোর আব্বার আঙ্গুলো দৈরা দৈরা, আব্বারা দিন আই রে তোরে কাগজের টুপি কিনা দিছিল 4 আনা দিয়া, মনে আসেনি? এই আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক আমার দরকার মাত্র 50,000 টাকা। মসজিদে যিনি করছেন, মসজিদের প্রতিষ্ঠাতা, ওনার নামে 50,000 টাকা। কে করছে? মসজিদ নাম কি? জেনারেল ফাহাদ আল রাশেদ, কুয়েত। কুয়েত, কুয়েত জেনারেল ফাহাদ আল রাশেদ কুয়েতে থাকে। মসজিদ এই ছেলেটারে বসাও। আরে টিয়া রঙের গঞ্জি, ওই না, এটি কোনো কথা না, কথা হইছে উডন নাই। তোমরা মনে ধরলে উঠালে বা দেখবা করে ইয়া লাল কার্ড দেখাইয়া যখন মাঠের বাইরে ফেলাইতাম দেখবা হাবলা টের পাইবে। কথা যেটা হইছে সেটা থাও। জেনারেল ফাহাদ মসজিদ যিনি কইরা দিছে, মানে বিদেশি উনি মারা গেছে, ওনার নামে তো দিব কে? ওনার ছেলে। মারহাবা কয় না? বিয়া লাইছে 50,000, হয়ে গেছে 3 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর 50 পারবো না, আমি দিয়া দেব 20,000 টাকা। 20,000 একজন দাঁড়ান তো, 20,000, 20,000, 10,000 যারা দিবেন লাভ দিয়া দাঁড়ান, দেরি করাইয়ার না। ঈদগার কামরা শেষ করা লাইতে হইব। মাশাল্লাহ যে বড় করে এরিয়া কইটা লইছেন আপনারা, অনেক সুন্দর হয়েছে। ফ্লোর ফাঁকা করণ লাগবো, সাইডের ওয়াল বাহির হয়েছে, ওই ওয়ালের ভিতরে দিয়ে আবার গ্রিল বাহির হয়েছে, কাজ আছে অনেক। আবার লাইট মাইট লাগান লাগবো, লাইট লাগাবেন না, লাইট মাইট লাগান লাগবো, মেহারাবটারে সুন্দর করে সাজান লাগবো, অনেক কাজ আছে ইনশাআল্লাহ। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব? 10,000, 10,000। এতগুলা মানুষের ভিতরে 10,000 টাকা দেবেন না? নাই 10,000 নাই? আব্বার নামে দিতেন, মনটায় কয় না? আম্মার নামে দিতেন না 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, মায়া লাগাই যাও আল্লাহ ঈদগাহার জন্য। আব্বার নামে দিয়া যাও, আম্মার নামে দিয়া যাও। মা তোরে 10 মাস 10 দিন ফেরো ধরছে রে, 2.5 বছর তুই মায়ের বুকের দুধ খাইছ। এই মা কবরে কেমনে আছে তুই জানোস না? মায়ের কবরটা যেন জান্নাত হয়ে যায়। হুজুর দোয়া করে দেন, মা নাই, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। মা, আহারে মা, এই মা কবরে শুয়াইছ, তোমার লাগা কি না করছে রে। এই মাডার লাগা কলজাটা কান্দে না? মাশাআল্লাহ। তো দেরি করছেন কি? এতক্ষণ দেরি করছেন কি রে? পুরা 2,000 টাকা জরিফানা লাগাই তখন তো। বালিখারা, হ্যাঁ বালিখারা আমি গেছিলাম একবার, আর অনেক আগে। টিপু ওই যে ব্যাংকে চাকরি করতো, ও নিয়ে গেছিল বড় বাড়িতে। আপনি ছিলেন না? ওকে ফাইন। জনাব মোহাম্মদ আশিক ভাই বালিখারা নিবাসী, দিয়া যায় বান্তি ঈদগার ভিতরে। বান্তির তারা রং সাও বইয়া বইয়া, মনে করছে মাইসের তো লোন গেলে আমরা দিলাম না, আরো ভালো হয় না কেন। বালিখারা নিবাসী আশিক ভাই, আমি যা ডাকতে আসি কলজাড়ায় মানে না, লাভ দিয়া খেরুই গেছে। হুজুর আপনার মতো মানুষ এতবার কন লাগে, শৈলে কলজায় মানে না। জান আমি দিয়ে দিলাম 10,000, আমার আশিক দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও।
মোহাম্মদ জহিরুল ইসলাম উনি দিল 10,000। আগে ওইয়া লইছে 3 লাখ, জহিরে দিয়া লাইছে 10,000, আশিকি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3,20,000। আর একটা লোক লাগবো 10,000 টাকা। 10,000 দেরি করেন না ভাই, আমি এখান থেকে ঢাকা যাওয়া লাগবে। আমার মালয়েশিয়া সফর এই রোজার প্রথম দিকে হবে। তা আমার ওই আজকে আগামীকালকে কি কয় ইনশাআল্লাহ এমবিসিতে আমি ফেস করা লাগবে। ওই ইয়ায় জানে মামুনে জানে। তো এটা এবার মালয়েশিয়া থাকে তো লেগে সাক্ষী, বাংলাদেশের সাক্ষী মাইন্ডা লাভ নাই। এই ইনশাআল্লাহ আমি রাতেই আবার ঢাকা যাব। আল্লাহ যেন সহি সালামত, সবাই আমিন কর না কেন, আমার দেরি করাইয়েন না। 3 নম্বরে একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেন, মন ভৈরা দোয়া হবে ইনশাআল্লাহ। আসেন একজন 10,000? আল্লাহ 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 কই আলাইছি আল্লাহ, এটা মায়া লাগাই দাও। একটা রিক্সাওয়ালাও ইচ্ছা করলে 10,000 টাকা দেওয়াটা কঠিন না। তাই কাম লাগলে 10 মাস লাগাইয়া 10,000 টাকা দিব, মাসে 1,000 টাকা দিব, 10 মাসে গিয়ে 10,000 টাকা দিব। আল্লাহ ডাইল্লা দিব ইনশা। হ্যাঁ মোতাহের ভাই, মোতাহের হোসেন, আই ওই ছোট বাচ্চাটারে বয় দাও। মোতাহের হোসেন ভান্তি নিবাসী মোতাহার ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 3,30,000 টাকা। বলো মারহাবা। 4 নাম্বার ফেরদুস মিয়া, 4 নাম্বারে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 3,40,000। 5 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও বাবা, সব দান এক দান না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। আমার মায়েরা যারা আব্বাই বিদেশ হয়ে রয়েছে, মা তোমার স্বামীর নামে 10,000 টাকা দিবা গো আম্মা, ছোট বাচ্চারে দিয়া খবর দিয়া দাও তোমার স্বামীর নামে 10,000 টাকা দিবা। 3,40,000 হইয়া গেছে গাড়ি। 5 নাম্বার একটা লোক দাঁড়াও 10,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? নাসির মিয়া, রাসেল মিয়া দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 3,50,000। হ্যাঁ কিতা তো জায়গা তোরা দিয়ে কিছু করছা? শোনা, 3,50,000 হয়ে গেছে। আমার মনের খুব শখ একটা কয়ে দিতাম নি, আমার মনে মনে একটা আশা, 5টা লোকে যদি আর 10,000 টাকা করে দিতেন, একজনে কোনো দিতেন না, যার যারটা তেতে দিবেন, তাহলে এরা 4 লাখ বানাইতাম পারলে আমি খুব খুশি হইলাম, মনটা ঠান্ডা হইল। আল্লাহ যাও 4টা লাখ মিলাইতাম পারছি, একটা দেইরা টেহা লইয়া অন লাগছে না আল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও, তোমার রহমতরা দিয়া সবার অন্তরে একটা লাড়া দাও আল্লাহ। এই 6 নাম্বারে কে আছেন যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়া দেন? একটা লোক দাঁড়ান, আমার কলজার লোক, এই কলজার টুকরা দাঁড়ারে 10,000 টাকা তোর আব্বার নামে দিয়া দে। আব্বারে ফোন করে কইস আব্বার ঠেলা দে, ঠেলার লোকে কই আলাইছি, দেখবি তোর আব্বাই রাজি হইব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? বাদশা ভাই, সভাপতি সাহেবের ছেলে বাদশা ভাই, উনি দিল 10,000, হয়ে গেল 3,60,000। আর মাত্র 60 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লই না পাইতা না। হ্যাঁ কেরা? আর মাত্র 60 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লই না পাইতা না। কো হ্যাঁ কে? রুবেল, মোহাম্মদ রুবেলে, কলজার টুকরা যুবকে আমার রুবেলে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 7 নাম্বার। মারহাবা কয় না? আর মাত্র 3 জনে দিতা পারবারে, টেহা লইয়া ঘুরবা, আমারে পাইতা না। 3টা মাত্র লোক, 1st, 2nd, 3rd। ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক 3টা চাই, লাভ দিয়া দাঁড়াও 10,000 টাকা, এটা কোনো ব্যাপার না। আছেন একজন 10,000? আল্লাহ। মসজিদের কেশিয়ার সাহেব মকবুল হোসেন, উনি দেবেন 10,000। আর মাত্র 2 জন, এই তো মাশাআল্লাহ আইসা পড়ছি সীমানাত। আল্লাহ আর 2টা কাইট দিলে আমরা গাঙ্গের আইলু ইটালাম ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কারা আছো? 2 জন? হ্যাঁ 2 জন কারা? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই 2 জন মাত্র 10,000 টাকা। একজন কে আছেন দাঁড়ান, যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেব, এতবার কোন লাগতো না, ঠেয়া পয়সা হাতের ময়লা, এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। কেডা আছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ,
আল্লাহ আমার এই মহব্বতে আমি ভান্তি গ্রামে কখনো আর আসি নাই আল্লাহ, আমার জীবনের এই প্রথম আশা। আল্লাহ তুমি, হ্যাঁ ইঞ্জিনিয়ার, ফারুক হ্যাঁ আমরা গ্রামের বাগিনা, ওদিকে 10,000। ইঞ্জিনিয়ার ফারুক এই গ্রামের বাগিনা দিয়ালাইছে 10,000, হয়ে গেছে 3,90,000, লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, সর্বশেষ একটা লোক দরকার 10,000, শেষটা। আহ কার জানি কপালও আছে রে শেষ দান্ডারে, আসেননি একজন 10,000? আল্লাহ শেষ ভালো যার সব ভালো তার 10,000, একটা লোক আমার দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান কে আছেন মায়ের নামে 10,000 টাকা। আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও আল্লাহ। এতক্ষণ লাগলো আমি 10,000 টাকা কথা আমার মতো মানছে আমরা বাড়ি না গাইস এই বান্তিয়াই আমি এতবার কখন লাগলো সেটা কিন্তু হুজুরের তো আপনার রুচি মজাই লইলেন। অ্যাডভোকেট তাজুল ইসলামের নামে 10,000। অ্যাডভোকেট তাজুল ইসলাম 10,000, আর কেউ দিবেন না, শেষ 10,000 টাকা আমরা এই চাইছিলাম যেটি এটা হয়ে গেছে 4 লক্ষ টাকা। বলো মারহাবা, সবাই কনা আমিন মাশাআল্লাহ। এখন কেউ যদি মনে করেন হুজুর আমি 5,000 1,000 2,000 দিতাম চাই, সামান্য 2-1 মিনিটের ভিতরে দিয়ে আয় ছেলে আয় আয় বসা হাজার বাবা। জয়নাল পুলিশ উনি দেবেন 5,000, আর কেউ আছেন 1,000 2,000 5,000 পটপট 2-1 মিনিটের ভিতরে দিতে হবে। কি নাম? আস্তে, আরে নাম কোন না আপনি? জয় 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 জান কিতা মিষ্টি দুয়ার জয়। আরে আপনার নাম কোন? জয় জাহান নাম। মোহাম্মদ জয়, এটা কি নাম এটা? হ্যাঁ সুন্দর করে নাম রাখবেন মোহাম্মদ জয়, আবার বিলে কিতা জাহান, জয় জাহান। আয় আল্লাহ উনি দিয়ার সুন্দর করে একটা ইয়া আব্দুল্লাহ, আব্দুর রহমান, আর কত আরো সুন্দর সুন্দর নাম আছে। আপনার আমার লোকে ফোনে যোগাযোগ করবেন। এটা কি জয় যান কিতা কিতা জলযান, কত করে কেউ ভুলে কইয়া লাগবো জলযান, পরে আপনি হইয়া যাবেন গাই জাহাজ। কত আপনি কত? 5,000। মোহাম্মদ সাগরে 5,000, মোহাম্মদ রাসেলে মারহাবা না, হ্যাঁ আর আছে নাম আছে আর তমিজুদ্দিন 5,000, শহীদ আলম 5,000, ফারুক বইয়া 5,000, মোহাম্মদ ওহাব বইয়া টাওয়ার, টাওয়ার নাম এবারা টাওয়ার নাম। ও আমি তো কই কি তার টাওয়ার নাম। ওহাব ভুইয়া টাওয়ার, এটার পক্ষ থেকে 5,000। আর আসেনি মোহাম্মদ মুর্শেদ আলম 5,000। এটা কারা? মুর্শেদ আলম কারা? আচ্ছা থাক দেও, মেহনত করে তো মেহনত করে। আজ এটা কি হইলো ভাই? মনে হয় যেন আমার ফাহারা দিতে আছে, কেডা উঠতো পারে বেড়াগিরি। আমিন কত আমিন, এটা কি একটা বেড়াগিরির বিষয়? কয়টা মিনিট না বইবেন, একটা লোক উঠতেন না ফাড়ানো, আপনার কেউ দিয়ে ফাড়াই দেন, আনন্দ লাগতো না? ময়নামতি আপনার যে বাইক না যে উজ্জ্বল, এবার আর বাইক না উজ্জ্বলে ময়নামতি বাড়ি রে, এবার আর বাইক না দিয়া লাইব 10,000। বলো মারহাবা। কি নাম হিসাবে এখন লোন যায় না তো। আমি তো কইছি যে 4 লাখের পরে আর লইতাম না, লইতাম রে খালি ফলাফাইনে কইছে দেখে লইতে, নইলে আবার টেহা লইয়া ঘুরলো। মোহাম্মদ বজলুর রহমান 10,000, কবুল করো মঞ্জুর করো কন মারহাবা। আর কেউ আছে? আর একজন নাম সারা 1,000, কবুল করো মঞ্জুর করো। আর আছে জাহাঙ্গীর আলম 3,000। হ্যাঁ দেখে ঠিক আছে, অসুবিধা নেই। আর কেউ আছে? মুস্তাফিজুর রহমান 3,000। আপনি মাশাআল্লাহ কেমন, কবুল করো মঞ্জুর করো। এটি কি করবার ভাই আপনারা? উড়ে উঠি হেফাটার বাড়ি কোন হেফাটাতে উঠে না, তোরা উড়ুস্কৃতি না ময়নামতিতে লুকে এ বছর উঠে না, আমতলির লোক বেড়ে এ বই উঠছে না। হ্যাঁ আলমগীর মাস্টার 1,000, সিমাইল খানার ফারুকে নগদ দিয়া লাইছে 2,000।
হাড়ি খোলাতে মানুষ আইয়া বইয়া রইছে, উঠে না। চান্দি না হাড়ি খোলা, খেলা মনে কইর না। আর তোমরা উঠোনের লাগিয়া বাড়ি কাছে দেখিয়া বেড়াগিরি দেখাইও না। বেড়াগিরি থাকতো না, বইয়া থাকো সিফা দিয়া। আর আছেননি কেউ? 1000 2000? ওকে ফাইন। এই শুনেন, এখন ফরিদ আহমদ 2000 বলেন মারহাবা। এই সবাই নামাজের মতো করে বসেন। নামাজের মতো করে বসেন। কি তাবারুক আছে? তা আপনি এই কথা বলছেন কেন? কাতারবদ্ধ হয়ে বসতেন। তাবারুক আছে? তা আপনি কেন বললেন সারিবদ্ধ হইয়া বসার জন্য? এটা কি সুন্দর হইল? মোটেও সুন্দর হয়, এটা বলা ঠিক হয় না আপনার। কারণ তাবার সারিবদ্ধ মানে শুনলেই তো মানুষ বুঝবে কুসকুস হায়। আপনি এখান লোভ দেখাই সেটা এবার নিরাল কেমন বইয়া লাইছে দেখি। এবার রাত্রে দৈরা হন তাবারুক আদায় করুন যাইতো, এটা ভালো হয়েছে না। এখন যেহেতু নামাজও নাই, তাবারুক নাই, তো কাতার বন্ধ বা মারহাবা কর। সবাই আমরা এখন তওবা করব, সবাই আমার সাথে পড়েন। এই শুনেন, তওবার আগে আপনি যদি কেউ মনে করেন আমি 10 টাকা দিতাম, মন রায় কয়, আপনার অধিকার আছে। অধিকার আছে না? আপনি 10 টাকা দিবেন দেখে যদি দিতেন পারতেন না তা না। বিসমিল্লাহ কইয়া ফকারও হাত দেন। আমার ফলাফাইন ভলেন্টিয়ার উঠো, যত বেগুনি রঙের পাঞ্জাবি আছে সব উঠো। ব্যাগ লাগতো না, সবাই মিললে কয়টা উঠবো? ব্যাগ লইব কিন্তু ফলাফাইন আতে আতে যায় বুঝতে যাই টিহারি আনবো। রমাল টমাল লাগতো না, আতে আতে লাও। হ্যাঁ বিসমিল্লাহ, বিসমিল্লাহ যান। একটা লুক উঠবেন না দয়া করে, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ভাই, এই যে ভাই, দৌড়েন না। কেউ আপনার এইভাবে আদর করে তওবা করাবে না ভাই, কেউ করাবে না। গোনাটি মাফ করাইয়ার পরে যান, কেউ করাবে না আপনারা আদর করে করে তওবা কেউ করাইতে যাবে না, কারো ঠেকা নেই। একটু ধৈর্য ধরে বসান। আহা, উঠেন না কেউ, সবাই আমার সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি মাফ চাই, মাফ করে দাও। আমিন আমিন আমিন। বসেন, সারসা এখন দোয়া হবে, বসেন। এই ছেলে, এই ছেলে বসো বাবা, মুরব্বী বসেন, সবাই বসেন। এখন আমরা দোয়া করে দেবো। সারসা টাকাগুলো নিয়ে আসো, যারা টাকাগুলো উঠাইছো নিয়ে আসো। সবাই টাকাগুলো নিয়ে আসো এদিকে। বসেন, তোমরা ভলান্টিয়াররা বসো, সবাই বসে পড়ো, এখন দোয়া হবে। সবাই আমরা দোয়া করি, সবাই কোন আমিন। শুনেন, একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন। এই যারা আর্তে আছেন হুন্না জানো কথাটা? কথাটা হইলো আপনারা জানেন, আমার বাড়ি নাগাই, সেটা ব্রাহ্মণপাড়া উপজেলায় পড়ছে। আমার দাওয়াত দিতে গেছিল কে? এবার কি নাম না? মুস্তাফিজুর রহমান আমার দাওয়াত দিতে গেছিল। আরো না লোকে কাটা কাটা গেছিল, কেশিয়ার সব গেছিল, এবারে গেছিল, তারা দেখতে আইছে। আপনারা তো গেছেন না, আমরা এক এলাকার মানুষ, যাইয়েন। আমি যে একটা কারবার জুড়ছি, এটা জানি আপনারা খবর পাইছেন নাকি? ওই আপনার বাইক নিয়ে খবর পাই আলিছে, বাইক না করো মামুনা কই, আমরা বাইক নিয়ে খবর পাই আলিছে কি কারবার জড়াইছি। আমার দরবারটা 1800 শতক জায়গার উপর একটা দরবার। আলহামদুলিল্লাহ কইতেন না? কত শতক? 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমার মসজিদটা একটা সাংঘাতিক বিষয়। এটা আপনারা এইরকম প্যাটার্নে পৃথিবীতে কেউ মসজিদ করে নাই বলে। এটা আবার কি মসজিদ? এটা নিচতলায় হাসপাতাল, নিচতলায় কি দোতলায় 3 তলায় মসজিদ। একসাথে আমার মসজিদে নামাজ পড়বে 6000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার? আরে এই আটতে আছে, কথাটা কইতাম পারি না তার লাগিয়া। কয় হাজার?